أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3500 জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অর্থ যখন আমি কোনো আয়াতের স্থানে অন্য আয়াত দ্বারা পরিবর্তন করি সম্পর্কে অর্থ আল্লাহ যা ইচ্ছা করে মুছে দেন এবং যা ইচ্ছা স্থির রাখেন তার কাছে আছে মূল গ্রন্থ বলেন বর্ণিত হয়েছে যে কুরআনে সর্বপ্রথম যা রহিত হয়েছে তা হলো কিবলার হুকুম। আল্লাহর বাণী অর্থ তালাকপ্রাপ্তা নারীরা নিজেদের আবদ্ধ করে রাখবে, ইদ্দত পালন করবে 3 হাইজ এবং তোমাদের নারীদের মধ্যে যারা বয়সের কারণে হাইজ হতে নিরাশ হয়েছে যদি তোমরা সন্দিহান হও তবে তাদের ইদ্দত 3 মাস এ হতে রেহিত করা হয়েছে এবং ইরশাদ করা হয়েছে অর্থ যদি তোমরা তাদের স্ত্রীদের স্পর্শ সহবাস করার পূর্বে তালাক দিয়ে দাও তবে তোমাদের স্বার্থে তাদের উপরে ইদ্দতের বিধান নেই যা তারা পালন করবে। হাদিস নাম্বার 3501 হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে স্ত্রীলোক আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে কোনো মৃতের জন্য 3 দিনের অধিক শোক পালন করা তার জন্য বৈধ নয় স্বামী ব্যতীত, কেননা স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। হাদিস নম্বর 3502 মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হামিদ ইবনে নাফি জাইনাব বিনতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন আমি বললাম জয়নাব তার মাতা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন তিনি বললেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কেউ এমন এক স্ত্রীলোকের সম্পর্কে জিজ্ঞাসা করলো যার স্বামী মারা গেছেন। তারা তার চোখের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েছিলেন সে কি সুরমা ব্যবহার করবে। তিনি বললেন এর আগে জাহিলি যুগে তোমাদের প্রত্যেক স্ত্রীলোক নিজের ঘরে বসে থাকতো মোটা ও নিকৃষ্ট বস্ত্র পরিধান করে যা উটের হাওদার নিচে দেয়া হতো আর সে এই কষ্টের মধ্যে পুরো 1 বছর কাটিয়ে দিত এরপর বের হতো। এখন কি তোমাদের উপর 4 মাস 10 দিন পালন করা সহনীয় নয়, অধিক কঠিন মনে হয়। হাদিস নাম্বার 3503 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তারা বলেন এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন আমার কন্যার স্বামী ইন্তেকাল করেছে আর আমি তার চোখের ব্যাপারে খারাপ না হয়ে যায় আমি কি তার চোখে সুরমা লাগাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বে তো তোমাদের প্রত্যেক নারী 1 বছর পর্যন্ত বসে থাকতো আর এই সময় তো কোনো অধিক সময় নয় মাত্র 4 মাস 10 দিন। আর যখন 1 বছর পূর্ণ হতো তখন ওই মহিলা বের হয়ে নিজের পেছনের দিকে উটের গোবর ছিটাতো। হাদিস নম্বর 3504 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ তাআলা এবং কিয়ামতে বিশ্বাস স্থাপনকারী কোন নারীর জন্য স্বামী ব্যতীত কোন মৃতের জন্য 3 দিনের অধিক শোক পালন করা বৈধ নয়, তবে স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক করবে। হাদিস নম্বর 3505 আবদুল্লাহ ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিয়া বিনতে আবদ উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী হতে এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে নারী আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে তার জন্য কোনো মৃতের উপর 3 দিনের অধিক শোক বৈধ নয় স্বামী ব্যতীত, কেননা স্বামীর জন্য যে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। হাদিস নম্বর 3506 মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফিয়া বিনতে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী হতে তিনি হচ্ছেন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত আছে। হাদিস নম্বর 3507 মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন সুবাই আসলামী তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পরেই সন্তান প্রসব করলো তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বিবাহ করার অনুমতি প্রার্থনা করলো তিনি তাকে অনুমতি দিলেন পরে সে বিবাহে আবদ্ধ হলো।
হাদিস নম্বর 3508। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়ার ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার অনুমতি দান করেন যখন সে নিফাস হতে পাক হবে। হাদিস নম্বর 3509। মুহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু সানাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর মৃত্যুর 23 অথবা 25 দিন অতিবাহিত হওয়ার পর তিনি সন্তান প্রসব করলেন। যখন তার নিফাসের সময় অতিবাহিত হলো তখন তিনি অন্য স্বামী গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। ফলে লোকেরা সমালোচনা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর উল্লেখ করা হলে তিনি বললেন, এখন তার বিয়ে করতে বাধা কোথায়, কারণ তার ইদ্যত পূর্ণ হয়েছে। হাদিস নম্বর 3510। মাহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবদু রাব্বিহি ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আবু হুরায়রা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্ত্রীলোকের ব্যাপারে মতবিরোধ করলেন যার স্বামীর মৃত্যু হয়েছে। তার স্বামীর মৃত্যুর কিছুদিন পর সে সন্তান প্রসব করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সেই মহিলা প্রসব করার পর বিবাহ করতে পারবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দুই সময়ের মধ্যে যেটা দীর্ঘ হবে তা পালন করবে। পরে তারা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট লোক পাঠালে তিনি বললেন সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী মারা যাওয়ার 15 দিন অর্ধ মাস পর সে সন্তান প্রসব করে। এরপর দুই ব্যক্তি তার কাছে বিবাহের প্রস্তাব করলে সে একজনের দিকে আকৃষ্ট হলো। তার পরিবারের লোকেরা আশঙ্কা করলো যে হয়তো সে একচ্ছত্র রূপে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তারা তাকে বললেন এখনো তো তোমার ইদ্যত পূর্ণ হয়নি। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন তুমি বৈধ হয়ে গেছো, কাজেই এখন যাকে ইচ্ছা বিবাহ করতে পারো। হাদিস নম্বর 3511। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কেউ আবু হুরায়রা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ওই মহিলার ব্যাপারে প্রশ্ন করলো যার স্বামী মারা যায় এবং সে তখন গর্ভবতী ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তার দুটি ইদ্যতের মধ্যে যেটি দীর্ঘ হয় সেটা গ্রহণ করবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখনই সে প্রসব করেছে তখনই সে হালাল, তার ইদ্যত পূর্ণ হয়ে গেছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মতবিরোধ শ্রবণ করে উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গমন করলেন এবং তার নিকট এই মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সুবাইয়ার স্বামীর মৃত্যুর পর অর্ধমাস অতীত হলেই সে সন্তান প্রসব করল। এরপর দুই ব্যক্তি তার নিকট বিবাহের পয়গাম পাঠায়। তাদের একজন ছিল যুবক আর দ্বিতীয় জন ছিল আধা বয়সী প্রৌঢ়। সেই যুবকের দিকে আকৃষ্ট হলো। তখন প্রৌঢ় ব্যক্তি বলল এখন হালাল হওনি। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তখন সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের লোক উপস্থিত ছিল না। মধ্য বয়সের লোকটি মনে করলো যখন তার আত্মীয় স্বজন আসবে তখন হয়তো তারা তাকে অগ্রাধিকার দিবে। পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন তুমি হালাল হয়ে গেছো, এখন তুমি যাকে ইচ্ছা বিয়ে করতে পারো। হাদিস নম্বর 3512। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কেউ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করলো যদি কোনো স্ত্রীলোক তার স্বামী মৃত্যুবরণ করার 20 দিনের মধ্যে সন্তান প্রসব করে তবে কি তার বিবাহ করা সঠিক হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, বিবাহ করা বৈধ হবে না যতক্ষণ না সে তার দুই ইদ্যতের মধ্যে দীর্ঘ ইদ্যতটি পূর্ণ করে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বললাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো বলেছেন যারা গর্ভবতী তাদের ইদ্যত হলো তাদের সন্তান প্রসব করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তরে বললেন এই আদেশ তালাকপ্রাপ্ত নারীর ব্যাপারে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার ভাইপো আবু সালামার সাথে আছি, অর্থাৎ যে সে বলেছে তাই আমার নিকট উত্তম এবং সহিহ। এই কথার পর তিনি তার দাস কুরাইবকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট পাঠালেন। তিনি বললেন তুমি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সুন্নত বিধান আছে কিনা। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তা ব্যক্ত করলে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত এই ব্যাপারে এই যে সুবাইয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর মৃত্যুর 20 দিন পর সন্তান প্রসব করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার অনুমতি দেন। আর আবু সানাবিল তার বিবাহের পয়গম্বরদের মধ্যে অন্যতম ছিলেন। হাদিস নম্বর 3513। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবু হুরাইরা ইবনে আব্বাস ও আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মধ্যে ওই মহিলার ইদ্যত সম্বন্ধে আলোচনা করেন, যার স্বামী মারা যাওয়ার সময় অবিলম্বে সে সন্তান প্রসব করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুটি ইদ্যতের মধ্যে যেটি দীর্ঘতর সেটি পালন করবে। আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই মহিলা তার সন্তান প্রসব করার সময় হালাল হয়ে যাবে। এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ভ্রাতুষ্পুত্রের সাথে একমত। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এক ব্যক্তিকে পাঠালে তিনি বললেন, সুবাইয়া আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর মৃত্যুর অল্প কদিন পর সন্তান প্রসব করলো। এই ব্যাপারে সুবাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর সমাধান ফতোয়া চাইলে তিনি তাকে বিবাহের অনুমতি প্রদান করেন। হাদিস নম্বর 3514। আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সুবাইয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার অনুমতি প্রদান করেন। হাদিস নম্বর 3515। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ওই মহিলার ইদ্যতের ব্যাপারে মতবিরোধ দেখা দেয়, যার স্বামীর মৃত্যুর কিছুদিন পর সে সন্তান প্রসব করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুই ইদ্যতের মধ্যে যেটি দীর্ঘতর হয় ওই মহিলা সেটি পালন করবে। আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সে সন্তান প্রসব করলো তখন সে হালাল হয়ে গেল, তার ইদ্যত পূর্ণ হলো। এরপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তিনি বললেন, আমি আমার ভাতিজা অর্থাৎ আবু সালামা ইবনে আব্দুর রহমানের পক্ষে অবলম্বন করছি। এরপর তারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করার জন্য পাঠান। তিনি এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে এসে তাদেরকে অবহিত করলেন যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করলো। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এর উল্লেখ করলে তিনি বললেন, তুমি হালাল হয়ে গেছো, অর্থাৎ তোমার ইদ্যত পূর্ণ হয়ে গেছে। হাদিস নম্বর 3516। হুসাইন ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা আমি ইবনে আব্বাস এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে বসা ছিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন কোন স্ত্রীলোক তার স্বামীর মৃত্যুর পর সন্তান প্রসব করে তখন ওই স্ত্রীলোকের ইদ্যত হবে দুই ইদ্যতের মধ্যে যেটি দীর্ঘতর সেটি। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য পাঠালে কুরাইব তার নিকট থেকে সংবাদ নিয়ে আসলো যে সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামীর মৃত্যু হলে তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সে সন্তান প্রসব করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার অনুমতি প্রদান করেন। হাদিস নম্বর 3517। আব্দুল মালিক ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জাইনাব বিনতে আবু সালামা তাকে অবহিত করেছেন তার মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে বনি আসলাম গোত্রের সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম্নী এক মহিলা তার স্বামীর বিবাহে ছিল। তাকে গর্ভবতী অবস্থায় রেখে স্বামী মারা যায়। আবু সানাবিল ইবনে বাক্কাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবাহের পায়গাম দেন, কিন্তু তিনি তাকে বিবাহ করতে রাজি হলেন না। পরে তিনি বললেন, দুই ইদ্যতের মধ্যে যেটি দীর্ঘতর সেটি পূর্ণ করার পূর্বে তোমার বিয়ে করা ঠিক হবে না। সে প্রায় 20 দিন পর্যন্ত অপেক্ষা করলো। এরপর যখন সে সন্তান প্রসব করলো তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেন, তুমি এখন বিয়ে করতে পারো। হাদিস নম্বর 3518।
ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ছিলাম। এমন সময় এক মহিলা এসে তার স্বামীর অবস্থা বলল যে তার স্বামী মৃত্যুবরণ করেছে। তখন সে গর্ভবতী ছিল। সে বলল, স্বামীর মৃত্যুর দিন থেকে 4 মাস পূর্ণ না হতেই সে সন্তান প্রসব করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে যে ইদ্যতে দীর্ঘতর হবে তাই তোমার ইদ্যত হবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী অবহিত করেছেন যে সুবাইয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে নিজের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলল যে তার স্বামীর মৃত্যু হয়েছে, তখন সে গর্ভবতী ছিল। এরপর সে সন্তান প্রসব করেছে, তখন 4 মাস অতিবাহিত হয়নি। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার অনুমতি দান করেন। তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। হাদিস নম্বর 3519। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন, তার পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে আবদুল্লাহ ইবনে আরকাম জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখলেন, আপনি গিয়ে সুবাইয়া বিনতে হারিস আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাদিস ঘটনা জিজ্ঞাসা করুন। যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার অবস্থার সমাধান চেয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? তখন উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উতবাকে লিখলেন যে সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন তিনি সাদ ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ দিন ছিলেন। আর তিনি সাদ ছিলেন আমির ইবনে লুআই গোত্রের লোক, আর তিনি বদরি সাহাবী ছিলেন। তিনি যখন বিদায় হজে ইন্তেকাল করেন, তখন তিনি সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভবতী ছিলেন, কিন্তু তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পরই তিনি সন্তান প্রসব করেন। তখন সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিফাস হতে পাক হন। তখন তিনি বিবাহ প্রস্তাবকারীদের জন্য সাজসজ্জা করলেন। আবদুদ্দার গোত্রের আবু সানাবিল ইবনে বাক্কাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে সাজসজ্জা করতে দেখছি কেন? মনে হয় তুমি বিবাহের ইচ্ছা করছো। আল্লাহর শপথ, তোমার জন্য বিবাহ করা ঠিক হবে না। 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার আগে সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সে একথা বলল, তখন আমি সন্ধ্যায় আমার প্রয়োজনীয় পোশাক পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম এবং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে ফতোয়া দিয়ে বললেন, আমি যখন বাচ্চা প্রসব করছি তখনই আমি হালাল হয়েছি, আমার ইদ্যত পূর্ণ হয়েছে। তিনি আমাকে আমার ইচ্ছা হলে বিবাহ করার নির্দেশ দিলেন। হাদিস নম্বর 3520। মুহাম্মদ ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুফার ইবনে আউস ইবনে হাদাসান নাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সানাবিল ইবনে বাক্কাক ইবনে সাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবাইয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 4 মাস 10 দিন যা 2 ইদ্যতের মধ্যে দীর্ঘতর, তা শেষ হওয়ার পূর্বে তুমি হালাল হবে না, তোমার বিবাহ করা ঠিক হবে না। একথা শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই সমাধান দিলেন যে তার সন্তান প্রসব হলে সে বিয়ে করে নেবে। তার স্বামীর মৃত্যুর সময় তিনি 9 মাসের গর্ভবতী ছিলেন। তিনি সাদ ইবনে খাওলার বিবাহাধীন ছিলেন। তিনি বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন এবং এ সময় যিনি মারা যান, পরে তার সন্তান প্রসব হওয়ার পর নিজের গোত্রের এক যুবককে তিনি বিয়ে করেন। হাদিস নম্বর 3521। কাসির ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আবদুল্লাহ ইবনে উতবা উমর ইবনে আবদুল্লাহ ইবনে আরকাম জুহরিকে সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে যাওয়ার জন্য পত্র লিখলেন যে আপনি গিয়ে সুবাইয়া আসলামী বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করবেন তার গর্ভ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সমাধান দিয়েছিলেন। রাবী বলেন, উমর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি সাদ ইবনে খাওলার স্ত্রী ছিলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন এবং তিনি বদরীয় ছিলেন। তিনি স্ত্রী রেখে বিদায় হজে ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর পরে 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার আগেই তিনি সুবাইয়া সন্তান প্রসব করলেন। রাবী বলেন, তার নিফাস হতে পাক হওয়ার পর বনি আবদুদ্দার গোত্রের আবু সানাবিল নামক এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে দেখলেন যে তিনি সাজসজ্জা করছেন। তিনি বললেন, মনে হয় তুমি বিবাহের ইচ্ছা রাখো। 4 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু সানাবিলের নিকট এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিকট আমার অবস্থা ব্যক্ত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সন্তান প্রসব করার সাথে সাথেই হালাল হয়ে গিয়েছো।
তোমার ইদ্দত পূর্ণ হয়ে করেছো। হাদিস নম্বর 3522। মোহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফায় আনসারীদের এক বড় মজলিসে বসা ছিলাম। সেখানে আব্দুর রহমান ইবনে আবু লাইলাও উপস্থিত ছিলেন। তারা সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আলোচনা করলেন। আমি আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদের বর্ণনার উল্লেখ করলাম, যা ইবনে আউনের কথার অনুরূপ ছিল, অর্থাৎ সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদ্দত ছিল। ইবনে আবু লাইলা বললেন, কিন্তু তার চাচা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথার সমর্থক ছিলেন না যে গর্ভধারিণীর ইদ্দত প্রসব পর্যন্ত, বরং তিনি দুই ইদ্দতের মধ্যে যেটি অধিক তাকেই ইদ্দত মনে করতেন। তখন আমি আমার আওয়াজ উঁচু করে বললাম, আমি কি এর উপর দুঃসাহস করতে পারি যে আবদুল্লাহর উপর মিথ্যারোপ করব, অথচ তিনি কুফারি এক প্রান্তে থাকেন। এরপর মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আমি সাক্ষাৎ করলাম। আমি তার নিকটে জিজ্ঞাসা করলাম, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে কিরূপ বলতেন? তিনি বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা তার উপর কঠোর বিধান আরোপ করেছো, আর তোমরা তাকে সহজ বিধানের সুবিধা দিতেছ না। অথচ ছোট সূরা নিসা এবং সূরা তালাকে গর্ভ প্রসবকে স্বামীর মৃত্যুর ইদ্দত সাব্যস্ত করা হয়েছে, যা হলো সূরা তালাক, তা বড় সূরা অর্থাৎ সূরা বাকারার পর নাজিল হয়। হাদিস নম্বর 3523। মুহাম্মদ ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ ইচ্ছা করে আমি তার সাথে এই ব্যাপারে মুবাহালা মিথ্যাবাদের প্রতি লানত হওয়ার করতে পারি, যে অর্থ তার আর গর্ভবতী নারীদের ইদ্যতকাল সন্তান প্রসব পর্যন্ত। এই আয়াতটি যে স্ত্রীর স্বামী মারা গেছে তার ইদ্যত সম্পর্কে। এই আয়াত তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায় তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন অপেক্ষায় ইদ্যতে থাকবে। এরপর নাজিল হয় সূরা বাকারা 34। যে গর্ভবতী স্ত্রীর স্বামী মারা যায় তার সন্তান ভূমিষ্ঠ হলে সে হালাল হয়ে যাবে, তার ইদ্যত শেষ হয়ে যাবে। হাদিস নম্বর 3524। আবু দাউদ সুলাইমান ইবনে সায়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ছোট সূরা নিসা অর্থাৎ সূরা তালাক সূরা বাকারার পর নাজিল হয়। হাদিস নম্বর 3525। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা তার কাছে কেউ জিজ্ঞাসা করলো যে এক ব্যক্তি এক নারীকে বিবাহ করলো আর বিবাহের সময় তার জন্য কোনো মোহর নির্ধারণ করলো না এবং তার সাথে সহবাস করার পূর্বেই সে মারা গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মহিলা তার বংশের অন্যান্য মহিলার ন্যায় মোহর মিসাব পাবে, কম নয় এবং বেশিও নয়, আর তাকে ইদ্যত পালন করতে হবে এবং সে স্বামীর মিরাসের অংশ পাবে। একথা শুনে মাকিল ইবনে সিনান আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্প্রদায়ের এক মহিলা বিরওয়া বিনতে ওয়াসিকে এর সম্পর্কে এরূপই ফয়সালা করেছিলেন যেরূপ আপনি সিদ্ধান্ত দিলেন। একথা শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন। হাদিস নম্বর 3526। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের স্বামী ব্যতীত কোনো মৃত ব্যক্তির জন্য 3 দিনের অধিক কোনো মহিলার জন্য শোক করা বৈধ নয়। হাদিস নম্বর 3527। মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা আল্লাহ ও পরকালে ঈমান রাখে তার জন্য 3 দিনের অধিক শোক করা বৈধ হবে না অন্য কারো জন্য, নিজের স্বামী ব্যতীত। হাদিস নম্বর 3528। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মিম্বরে বলতে শুনেছি, যে মহিলা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান রাখে তার জন্য কোনো মৃত্যুতে উদ্দেশ্য তিনি 3 দিনের অধিক শোক করা বৈধ নয়, কিন্তু সে তার স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করবে। হাদিস নম্বর 3529। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারিয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার স্বামী তার গোলামদের তালাশে বের হলে তারা তাকে হত্যা করলো। সুবা এবং ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মহিলার ঘর ছিল জনবসতি হতে দূরে। পরে সে তার ভাইকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলো এবং লোকের তার কাছে অবস্থা বর্ণনা করলো। তিনি তাকে অন্য ঘরে বাস করার অনুমতি দিলেন।
যখন সে প্রত্যাবর্তন করছিল তিনি তাকে ডেকে বললেন, তুমি নিজের ঘরেই থাকো যতক্ষণ না ইদ্যতের বিধান পূর্ণ হয়। হাদিস নাম্বার 3530। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরায়ে বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার স্বামী অনারব গোলামদেরকে তার কাজের জন্য শ্রমিক রূপে নিয়োগ করেছিলেন। তারা তাকে হত্যা করলে তিনি এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছিয়ে বললেন, আমি তার কোনো ঘরে অবস্থান করছি না, আমার স্বামীর কোনো ঘরও নেই এবং তিনি খরপোশের কোনো ব্যবস্থাও করে যাননি। আমি আমার পরিবারের লোকের নিকটে গিয়ে আমার ইয়াতীম সন্তানদের রক্ষণাবেক্ষণ করতে পারি। তিনি তাকে বললেন, তুমি এরূপ করতে পারো। এরূপ তিনি বললেন, কি বলেছিলে? তখন সে যা বলেছিল তা আবার বলল। তিনি বললেন, ইদ্যত ওই স্থানেই পালন করো যেখানে তোমার স্বামীর মৃত্যু সংবাদ তোমার কাছে পৌঁছেছে। হাদিস নাম্বার 3531। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার স্বামী তার গোলামদের তালাশে বের হয়ে কাদুমের প্রান্তে নিহত হলেন। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত আমার পরিবারের লোকদের নিকট স্থানান্তরিত হওয়ার বিষয়ে আলোচনা করলাম এবং সে তার নিকট নিজের কিছু অবস্থা বর্ণনা করল। তিনি আমাকে অনুমতি দিলেন। যখন আমি রওনা হলাম তখন তিনি আমাকে ডেকে বললেন, ইদ্যত পূর্ণ হওয়া পর্যন্ত তোমার স্বামীর ঘরেই থাকো। হাদিস নাম্বার 3532। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আয়াতে বলা হয়েছে স্ত্রী তার স্বামীর ঘরে ইদ্যত পূর্ণ করবে, এই আয়াত এখন মানসুখ বা রহিত হয়ে গেছে। এখন তার জন্য যেখানে ইচ্ছা সেখানে থেকে ইদ্যত পূর্ণ করার এখতিয়ার আছে। মহান মহিয়ান আল্লাহর কালাম গায়রা ইখরাজ আয়াতটা রহিত করেছে। হাদিস নাম্বার 3533। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ফুরাইয়া বিনতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বামী কাদুম নামক স্থানে ইন্তেকাল করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমার ঘর লোকালয় হতে বহু দূরে অবস্থিত। তিনি আমাকে আমার পরিবারের কাছে থাকার অনুমতি দান করলেন। এরপর ডেকে বললেন, নিজের স্বামীর ঘরেই 4 মাস 10 দিন অতিবাহিত করো, তাহলে ইদ্যত পূর্ণ হবে। হাদিস নাম্বার 3534। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তিনটি হাদিস বর্ণনা করেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হলাম যখন তার পিতা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে হারব ইন্তেকাল করেন। এ সময় উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি আনান। তিনি তা বাদীর গায়ে লাগান। পরে তিনি তার নিজের চেহারায় মাখলেন এবং বললেন, আল্লাহর শপথ, এখন আমার সুগন্ধি লাগাবার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে নারী আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার জন্য কোনো মৃত্যুর উদ্দেশ্যে 3 দিনের অধিকে শোক করা জায়েজ নয়, কিন্তু সে স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন শোক পালন করবে। এরপর আমি জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হলাম যখন তার ভাই ইন্তেকাল করেছিল। তিনি সুগন্ধি আনিয়ে তা লাগিয়ে বললেন, আল্লাহর শপথ, এখন আমার সুগন্ধির প্রয়োজন ছিল না। কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছি, যে নারী আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার জন্য কোনো মৃতের উদ্দেশ্যে 3 দিনের অধিক শোক করা জায়েজ নয়, কিন্তু সে স্বামীর মৃত্যুতে 4 মাস 10 দিন শোক পালন করবে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার স্বামী মারা গেছে এবং তার চোখে ব্যথা, যদি আপনি অনুমতি দেন তবে আমি তার চোখে সুরমা লাগাতে পারি। তিনি বললেন, সুরমা লাগাবে না, এখন তো শুধু 4 মাস 10 দিন শোক করতে হয়, অথচ জাহিরে যুগে এরূপ নারী 1 বছর পর গোবর ছুঁড়ে মারত। হুমায়দ ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, গোবর ছুঁড়ে মারার অর্থ কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, জাহিলি যুগে যে নারীর স্বামীর মৃত্যু হতো সে নারী একটি ঝুপড়ি ঘরে প্রবেশ করত আর সে নিকৃষ্ট কাপড় পরিধান করত। 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বে সে কোনো প্রকার সুগন্ধি লাগাতো না। 1 বছর পর গাধা, বকরি অথবা কোনো পাখি তার কাছে আনা হতো। পরে সে তার লজ্জাস্থানে মর্দন করত, ফলে ওই প্রাণী মারা যেত। তারপর সে বের হতো। এরপর তাকে উটের গোবর দেওয়া হতো এবং সে তা ছুঁড়ে মারত। পরে সুগন্ধি মাখত অথবা মনে যা চাইতো তা করত।
হাদিস নম্বর 3535। হুসাইন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী কারো জন্য 3 দিনের অধিককাল শোক করবে না, তবে স্বামী ব্যতীত, কেননা সে তার জন্য 4 মাস 10 দিন শোক করবে। আর সে শোক পালনকারিণী কোনো রঙিন কাপড় পরিধান করবে না, আর ওই কাপড় তনয় যার সুতা রং করিয়ে বানানো হয়, এবং সুরমা লাগাবে না, আর মাথায় চিরুনি করবে না, এবং সুগন্ধি লাগাবে না। কিন্তু যখন সে হায়ে জগতে পাক হবে, তখন কিছু কুসত এবং আজফার ব্যবহার করতে পারে। হাদিস নম্বর 3536। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে স্ত্রীলোকের স্বামী মারা যায়, সে কুসুম রঙের কাপড় এবং লাল মাটি দ্বারা রং করা কাপড় পরিধান করবে না, এবং খেজাব, সুরমা ইত্যাদিও লাগাবে না। হাদিস নম্বর 3537। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যে নারী আল্লাহ ও কিয়ামতের দিনে ঈমান রাখে, তার জন্য কোনো মৃতের উদ্দেশ্যে 3 দিনের অধিক শোক করা বৈধ হবে না, স্বামী ব্যতীত। আর সে সুরমা ব্যবহার করবে না, হিজাব লাগাবে না, এবং রং করা কাপড় পরিধান করবে না। হাদিস নম্বর 3538। আহমদ ইবনে আমর ইবনে সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাকিম বিনতে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতা হতে বর্ণনা করেন, যখন তার স্বামী মারা যায় তখন তার চোখে ব্যথা ছিল, তখন তিনি এসে মৃদে সুরমা লাগান। পরে তিনি তার মুক্ত করা এক দাসীকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট প্রেরণ করেন। সে তার নিকটে ইসমিদে সুরমা ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো সুরমা ব্যবহার করবে না, হ্যাঁ যদি কঠিন প্রয়োজন হয়, কেননা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তিকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট ওই সময় আসেন। আমি তখন আমার চোখে ইলুয়া কালো মসৃণ গাম লাগিয়েছিলাম। তিনি বললেন, হে উম্মু সালামা, এটা কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইহা ইলুয়া, এতে সুগন্ধি নেই। তিনি বললেন, হে উম্মু সালামা, তার চেহারা সুন্দর ও আকর্ষণীয় করে দেয়, এটা আর লাগাবে না, তবে রাতে লাগাবে, আর সুগন্ধি বস্তু দ্বারা মাথা ধোবে না, মেহেদি দ্বারাও না, কেননা মেহেদি ও খেজাবের মধ্যে রং রয়েছে। উম্মু সালামা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়ে মাথা ধোবো? তিনি বললেন, কুল পাতা দিয়ে তোমার মাথা ঢেকে দেবে। হাদিস নম্বর 3539। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যার চোখে ব্যথা, আমি কি তার চোখে সুরমা লাগিয়ে দেব? তার স্বামীর মৃত্যু হয়েছিল এবং সে ইদ্যত পালন করেছিল। তিনি বললেন, শোনো, 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর লাগাবে। ওই মহিলা আবার বললেন, আমি তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করেছি। তিনি বললেন, 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার পূর্বে নয়। তিনি বললেন, জাহিলি যুগে তোমাদের প্রত্যেক নারী স্বামীর জন্য 1 বছর পর্যন্ত শোক করত। 1 বছর পর তারা গোবর নিক্ষেপ করত। হাদিস নম্বর 3540। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে তার মাতা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে, এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাকে তার কন্যার ব্যাপারে জিজ্ঞাসা করলো, যার স্বামী মারা গিয়েছিল এবং সে চোখের অসুখে আক্রান্ত ছিল। তিনি বললেন, তোমাদের প্রত্যেক নারী জাহিলি যুগে 1 বছর শোক পালন করত এবং সাল পূর্ণ হলে গোবর নিক্ষেপ করত। এখন তো মাত্র 4 মাস 10 দিন। হাদিস নম্বর 3541। মুহাম্মদ ইবনে মাদান ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশ এর এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলল যে, আমার কন্যার স্বামীর মৃত্যু হয়েছে, আমার আশঙ্কা হয় তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার ইচ্ছা ছিল তিনি তাকে সুরমা লাগাবার অনুমতি দেবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমাদের পূর্বে অর্থাৎ জাহিলি যুগে তোমাদের প্রত্যেক নারী বছর পূর্ণ হলে গোবর নিক্ষেপ করত, আর এখন তো মাত্র 4 মাস 10 দিন। হুমাইদ ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, 1 বছর পূর্তি কি? তিনি বললেন, জাহিলি যুগে যখন কোনো নারীর স্বামীর মৃত্যু হতো তখন সে তার অতি নিকৃষ্ট ঘরে আশ্রয় নিত। যখন 1 বছর পূর্ণ হতো তখন সে নিজের পেছনে গোবর ছুড়ে দিয়ে সেখান থেকে বের হয়ে আসতো।
হাদিস নাম্বার 3542। ইয়াহইয়া ইবনে হাবিব ইবনে আরাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জনৈক মহিলা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট স্বামীর মৃত্যু হলে নারীর ইদ্যতের ব্যাপারে জিজ্ঞাসা করলো সে সুরমা লাগাবে কি। তারা বললেন, এক নারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোমাদের প্রত্যেকে জাহিলি যুগে যখন তার স্বামী মারা যেত তখন সে 1 বছর ইদ্যত পালন করত, এরপর তার পেছনে গোবর ছুড়ে দিয়ে বের হতো, আর এখন তো 4 মাস 10 দিনেই তার ইদ্যত শেষ হয়ে যায়। হাদিস নম্বর 3543। আব্বাস ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে যে নারীর স্বামী মারা গেছে ওই নারীকে তার হাইজ থেকে পবিত্র হওয়ার সময় কুস্ত এবং আজফার লাগানোর অনুমতি দান করেন। হাদিস নম্বর 3544। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, অর্থাৎ তোমাদের মধ্যে যাদের মৃত্যু আসন্ন এবং যাদের স্ত্রীদের রেখে যায় তারা যেন তাদের স্ত্রীদেরকে ঘর থেকে বের না করে তাদের 1 বছরের ভরণ পোষণের ওসিয়াত করে। এই আয়াতটি মিরাসের আয়াত দ্বারা রহিত হয়ে গেছে, যে আয়াতে আল্লাহ তাআলা স্ত্রীদের জন্য মিরাসের 4/1 বা 8/1 অংশ নির্ধারিত করা হয়েছে, আর 1 বছর ইদ্যতের আদেশ 4 মাস 10 দিনের ইদ্যতের আদেশ দ্বারা রহিত হয়ে গেছে। হাদিস নম্বর 3545। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মহান মহিয়ান আল্লাহর বাণী সম্পর্কে বর্ণিত যে তিনি বলেন, আয়াতটি আয়াত দ্বারা রহিত হয়ে গেছে। হাদিস নম্বর 3546। আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন তিনি মাকজুম গোত্রের এক ব্যক্তির স্ত্রী ছিলেন, যিনি তাকে 3 তালাক দেন এবং কোন যুদ্ধে গমন করেন, আর তিনি নিজের উকিলের নিকট বলে যান তুমি তাকে কিছু খরচ দিয়ে দিও। সেই উকিল তাকে কিছু দিল, কিন্তু তিনি বলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কম মনে করে ফিরিয়ে দিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট স্ত্রীর নিকট গমন করলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেন, তখন তিনি ওই ঘরে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা বিনতে কায়েস, তাকে অমুক ব্যক্তি তালাক দিয়েছে আর অমুকের মারফত তার খরচ পাঠিয়েছে, সেটা সামান্য মনে করে তা বলেছে ফিরিয়ে দিয়েছে। সে স্বামী বলে, এতটুকু দেয়াও তার ইহসান। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ঠিকই বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তুমি উম্মু কুলসুমের কাছে গিয়ে তোমার ইদ্যত পূর্ণ করো। এরপর তিনি আবার বললেন, উম্মু কুলসুমের ঘরে মেহমানদের যাতায়াত অধিক হয়, অতএব তুমি এখন আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুমের কাছে গিয়ে থাকো, কেননা সে অন্ধ। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে চলে গেলেন এবং সেখানে তার ইদ্যত পূর্ণ করলেন। তার ইদ্যতের সময় পূর্ণ হলে আবু জাহম এবং মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান বিয়ের প্রস্তাব পাঠালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে উক্ত 2 ব্যক্তি সম্বন্ধে পরামর্শ করলেন। তিনি বললেন, আমি তো তোমার জন্য জাহামের লাঠির ভয় করি, আর মুয়াবিয়া তো অভাবী লোক। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলাম। হাদিস নম্বর 3547। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালাম ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি তাকে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেছেন যে তিনি আবু আমর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহাধীনে ছিলেন। তিনি তাকে তিনি তালাকের শেষটি পর্যন্ত দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিত হয়ে নিজের ঘর হতে বের হওয়ার ব্যাপারে ফতোয়া চাইলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘর হতে থেকে ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে যাওয়ার অনুমতি দিলেন। রাবী বলেন, মারওয়ান তালাকপ্রাপ্তার ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ফাতিমাকে বিশ্বাস করতে অস্বীকৃতি প্রদান করেন। আর উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা প্রত্যাখ্যান করেন। হাদিস নম্বর 3548। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা সূত্রে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে 3 তালাক দিয়েছে, এখন আমার ভয় হয় আমার নিকট অতর্কিতে কেউ
কোনো চোর ঢুকে পড়তে পারে, তখন তিনি তাকে সেখান থেকে অন্যত্র যাওয়ার অনুমতি দিলেন। হাদিস নম্বর 3549। ইয়াকুব ইবনে মাহান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কায়েস এর নিকটে গেলাম এবং তার নিকট তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফয়সালার কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তার স্বামী তাকে চূড়ান্ত 3 তালাক দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার বাসস্থান ও কর্পসের ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ করলাম। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমার জন্য বাসস্থান ও খরচাদি দেওয়ার কথা বললেন না, আর তিনি আমাকে ইবনে উম্মু মাকতুমের ঘরে ইদ্যত পালন করার আদেশ দেন। হাদিস নম্বর 3550। আবু বকর ইবনে ইসহাক সাগানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার স্বামী তালাক দিল। আমি স্থানান্তরের তার ঘর থেকে চলে যাওয়ার ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম। তিনি বললেন, তুমি তোমার চাচাতো ভাই আমর ইবনে উম্মু মাকতুমের ঘরে গিয়ে সেখানে তোমার ইদ্যত পালন করো। একথা শুনে আসওয়াদ তাকে পাথর ছুঁড়ে মেরে বললেন, আপনার কপাল মন্দ, আপনি এরূপ কথা কেন ফতোয়া দিয়েছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যদি তুমি 2 জন সাক্ষী আনো যারা এই সাক্ষ্য দিবে যে আমরা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি, তাহলে আমি তোমার কথা গ্রহণ করব। তা না হলে আমরা একজন মহিলার কথায় আল্লাহর কিতাব ছাড়তে পারি না। আল্লাহর কিতাবে নির্দেশ আছে, ওই মহিলাদের তাদের ঘর হতে বের করো না, আর তারাও যেন বের না হয়, যদি না তারা প্রকাশ্য অশ্লীলতার কাজে লিপ্ত হয়। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।